গয়া হইতে ঈশ্বরপুরী কিবা মন্ত্র দিলা, সেই হইতে নিমাই আমার পাগল হইলা। শচীমায়ের বড় দুঃখ, বড় খেদ যে ছেলেটা গেল গয়াতে ভিত্তি সাধ্য করতে, আর ঈশ্বরপুত্রী কি মন্ত্র দিলেন যে সেই মন্ত্র জপ করতে করতে আমার ছেলে পাগল হয়ে গেল। সে তো এখন ঘরে থাকেই না, আর যদিও ঘরে আসে তার সঙ্গে গদাধর থাকেন। গদাধর সর্বদা উঠেন, বসেন, খাওয়া দাওয়া শোয়া। মহাপ্রভুর সঙ্গে এখন গদাধর শয়ন করেন। বিষ্ণুপ্রিয়া মহাপ্রভুর সেবা করার সুযোগই পাচ্ছেন না, কথা বলার সুযোগ পাচ্ছেন না। বিষ্ণুপ্রিয়ার যেমন দুঃখ, শচীমায়েরও তেমন দুঃখ। তাই শচীমা বড় খেদ করতেছেন। লোকের নিকটে বলেন যে গয়াধামে ঈশ্বরপুরী কিবা মন্ত্র দিল, সেই হইতে আমার নিমাই পাগল হইল। বুঝিতে না পারে শচী পুত্রের চরিত্র, তথাপিও পুত্র দেখি পায় মহাসুখ। কৃষ্ণ কৃষ্ণ বলি প্রভু করেন ক্রন্দন, শচী দেখে অশ্রু জলে ভাসিল অঙ্গন। বিস্মিত হইয়া শচী বিশ্বম্বরে পুছে, কি লাগিয়া কান্দ বা এত দুঃখ কিসে? আর শচীমা জিজ্ঞাসা করছেন নিমাইকে, কেন রে নিমাই এত কান্না করছিস? তোর এত কিসের দুঃখ? তোর বাবা মারা গেল তখনও তুই এত তো কাঁদলে না। তোর লক্ষ্মীপ্রিয়া স্ত্রী মারা গেল তখনও তো তুই কাঁদলে না। আর আজ গয়ার থেকে শ্রাদ্ধ করে আসার পর থেকে তোর কি এমন দুঃখ বেরোলো? কি তোর এত অভাব অনটন হয়ে গেল যে সবসময় তুই কাঁদছিস? অভাবে থাকিলেই তো সকলে কাঁদে, অভাব না থাকলে কেউ কাঁদে না। তো কিসের অভাব? মহাপ্রভুর তখন কৃষ্ণ প্রাপ্তির অভাব, তাই সে ছিল। বিস্মিত হইয়া শচী বিশ্বম্বরে পুছে, কি লাগিয়া কাঁদো বাপ, তোমার দুঃখ কিসে? প্রভু কহে, শুনো মাতা, কৃষ্ণ ভক্তির প্রভাব, সর্বভাবে পরমাতা কৃষ্ণ লীলা। ও মা, তুমি যদি কৃষ্ণ ভজন করো দেখবা তুমিও কাঁদবে। এটি কৃষ্ণ ভক্তির প্রভাব। আমি ইচ্ছা না হলেও আমার কাঁদা চলে আসে, আমি কাঁদতে না চাইলেও আমার এসে যায়। জগতের পিতা কৃষ্ণ জেনা ভজে মা, পিতৃদুঃখী পাতকীদের জন্মে জন্মে তাপ হয়। অতএব কৃষ্ণ ভজ মা, তুমিও কৃষ্ণ ভজ। চিত্ত দিয়া শুনো মাতা, জীবের যে গতি, না বুঝিলে কৃষ্ণ তার যে হয় দুর্গতি। আমরা তো জীব, আমরা যদি কৃষ্ণ ভজন না করি তাহলে আমাদের যে কি দুর্গতি হবে তা বলা। যারা কৃষ্ণ ভজন করে তাদের ঊর্ধ্বগতি হয়, যারা কৃষ্ণ ভজন করে না তাদের নিম্নগতি হয়। এই জন্য আমরা ঠিক মধ্যেখানে আছি। আমাদের উপরে 7টা লোক আছে, নিচে 7টা লোক আছে। কখন কোন লোকে যে গতি হবে তার কোনো অন্ত নেই। তাই বোঝাচ্ছেন, চিত্ত দিয়া শোনো মাতা, জীবের যে গতি, না বুঝিলে কৃষ্ণ তার হয় দুর্গতি। মরিয়া মরিয়া পুনর পায় গর্ভবাস, সর্ব অঙ্গ হয় পুনর পাপেতে প্রকাশ। মরবে জন্মগ্রহণ করবে, মরবে জন্মগ্রহণ করবে। এই বারবার মাতৃগর্ভে আসে কারা? যারা কৃষ্ণ ভজন করে না তারা। আর যারা কৃষ্ণ ভজন করে এরা একেবারে ভগবত ধামে চলে যায়, তাদের জন্ম মৃত্যু নিবারণ হয়ে যায়। দেখো মা, মধু কলম লবণ জননী যত খায়, অঙ্গে গিয়া বাজে তাহা মহা দুঃখ পায়। আমরা যখন মাতৃগর্ভে ছিলাম, 5 মাস বয়স হইলে পরে মা যে যে দ্রব্য খাবেন
সেই দ্রব্যতে গর্ভস্থ শিশুর সপ্ত ধাতু দেহ পুষ্টি হয়। মা যদি অতিরিক্ত ঝাল খায় শিশু কষ্ট পায়, মা যদি অতিরিক্ত গরম জল খায় শিশু কষ্ট পায়, মা যদি খুব বেশি লবণ খায় শিশু কষ্ট পায় মাতৃগর্ভে থেকে, কারণ ওই রসের দ্বারাই তখন দেহ পুষ্টি হয়। শুনো মাতা, জীবের তত্ত্বের সংস্থান স্থাপন, 7 মাসে জীবে গর্ভে হয় সে জ্ঞান। 7ম মাস বয়সে জীব জ্ঞান পায়, কিন্তু জ্ঞান পাইলেও ইচ্ছা মতো হাত পা নাড়াচাড়া করতে পারে না, কারণ জরায়ুর উপরে কতগুলা নারী এমন ভাবে জড়িত থাকে, একদম পিঞ্জিরাবদ্ধ পাখির মতন আমরা থাকি। নারীতে না পারে তপ্ত পিঞ্জিরার মাঝে, তবে প্রাণ রহে তার ভবিষ্যৎ কাজে। মাংসময় অঙ্গ, খুব কোমল অঙ্গ শরীর, তাই বিষ্ঠার গর্ত থেকে কৃমি গিয়ে পর্যন্ত কামড় মারে, ধ্বংসন করে। সুজাইতে নারী শক্তি মরে জ্বালা ভরে, কিন্তু হাত দিয়ে যে সরাইয়া দিবেন ওই ক্ষমতা তো নেই, তখন সরিয়ে দেওয়াও যায় না। তখনই সংবরিয়া করে অনুতাপ, স্তুতি করে কৃষ্ণরে ছাড়ি দীর্ঘ শ্বাস। 7 মাস বয়সে গিয়ে আমাদের পূর্ব জন্মের কথা মনে পড়ে, আমরা জাতিস্মর হয়ে যাই। পূর্ব জন্মে আমরা কার পুত্র ছিলাম, কি নাম ছিল, কোথায় গ্রাম বাড়ি ছিল, কি কর্ম করেছি, কতদিন স্বর্গ নরক ভোগ করেছি, তারপরে আবার এসেছি, সব মনে পড়ে যায়। এই জন্য জীবাত্মা তখন ভগবানকে স্তুতি করে, কান্না করতে শুরু করে দেয়, প্রভু আমাকে রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো, মানে কান্না করতে শুরু করে। রক্ষ কৃষ্ণ, রক্ষ কৃষ্ণ, জগৎপতি প্রাণনা, তোমা বিনা এই দুঃখ নিবারণ করতে কেউ পারবে না। এইভাবে ভগবানকে স্তুতি করে। জীবের আকুতি মিনতি আকুল প্রার্থনা শুনে ভগবান তখন মাতৃগর্ভে এসে তাকে দর্শন দেন, দেখা দেন, তার সঙ্গে কথা বলেন। মিথ্যা পুত্র ঘন রসে বঞ্চিনু জনম, না ভজিলাম তোমার অমূল্য চরণ। যে স্ত্রী পুত্র পুষিলাম অশেষ বিধর্মে, কোথায় বা সেসব গেল মূল এই কর্মে। এখন এই দুঃখে মরে কে করিবে পার, তুমি সেই পরম বন্ধু, তুমি করহ উদ্ধার। এতে সেই জীবাত্ম সত্য তোমার বচন, রক্ষা কৃষ্ণ কর প্রভু, আমি লইনু শরণ। জীবাত্মা এইভাবে আকুতি মিনতি ভগবানকে করে। এই কৃপা করো যেন তোমায় না পাশরি, জন্মিয়াও যেন আমি তোমার ভজন করি। হেন করো কৃষ্ণ তোমার দাসপদ দিয়া, চরণে রাখো দাসী নন্দন করিয়া। এই মতো গর্ভবাসে করে অনুকূল, তাহা ভালোবাসে কৃষ্ণ স্মৃতির কারণ। যাই হোক, সেই সময়ে সবাই কৃষ্ণকে স্তুতি মিনতি করে থাকেন। স্তুতির প্রভাবে গর্বে দুঃখ নাহি পায়, যথা সময়ে ভূমিষ্ঠ হইল ভগবানের ইচ্ছা। ভগবান তখন মাতৃগর্ভে এমন একটা গর্ভ প্রসব বায়ু তৈরি করে দেন, যে ওই বায়ুটা এত শক্তি, এত বায়ুবেগে তখন রক্তাক্ত কলে করে শিশুটা ভূমিষ্ঠ হয়। পুনর মাতা জীবী তত্ত্ব সংস্থাপন, ভূমিতে পড়িলা মাত্র জীব হয় অজ্ঞান। আবার ভূমিতে পড়া মাত্রই সেই জীব অজ্ঞান হয়ে যায়, মূর্ছাগত হয়ে ক্ষণে ক্ষণে কান্দে হাসে, কহিতে না পারে দুঃখ সাগরেতে ভাসে। পৃথিবীতে আসার পরে চক্ষু খোলার পরে তো সে আর ভগবানকে দেখতে পায় না, তাই শিশু কান্না করতে শুরু করে দেয়। কিন্তু আমরা তো বুঝি না এই শিশু কেন কান্না করতেছে, আমরা বুঝতে পাই না। কৃষ্ণের সেবক জীব কৃষ্ণের মায়ায়,
কৃষ্ণ না ভজিলে যে কত দুঃখ পায় তার প্রমাণ শাস্ত্রে দেওয়া আছে। কোনদিন কাল বসে হয় বুদ্ধি জ্ঞান, হিতে তো ভজে কৃষ্ণ সেই ভাগ্যবান। পৃথিবীতে আসার পরে কৃষ্ণ ভজন করে এমন লোকের সংখ্যা বড় কম। মাতৃগর্ভে থেকে তো সবাই কৃষ্ণ ভজন করে, ভগবানকে ডাকে, কিন্তু মাতৃগর্ভ থেকে চলে আসার পর পৃথিবীতে আসার পরে কৃষ্ণ ভজন করে এমন লোক বড় কম। কারণ যদি কারো ভাগ্যে সাধুগুরু বৈষ্ণবের কৃপা হয় তবেই তারা ভজন করতে পারে। অন্যতা না ভজে কৃষ্ণ দুষ্ট কর্ম করে, শুনি সেই 7 জন্ম পাপে ডুবি মরে। অনাহাসে মরণং বীরা দিনেন নিব্য জীবনাম, অনাআরাধিতম গোবিন্দম চরণস্য কথম গতি। যারা কৃষ্ণ ভজন করে না তাদেরকে নিম্ন জনিতে গিয়ে জন্মগ্রহণ করিতে হয়। তাই অনাহাসে মরণ জীব দুঃখর বিনে, কৃষ্ণ ভজিলে সেই দুঃখ যাইবে পাইবে কৃষ্ণ চরণে। এতক ভজ কৃষ্ণ ক্ষমা সাধু সঙ্গ করে। সচিমাকে আজ মহাপ্রভু বলছেন, অতএব ভজ কৃষ্ণ মা সাধু সঙ্গ করে, মনে চিন্ত কৃষ্ণ মাতা মুখে বল হরি। পুত্রের চরিত্র শচী দেবী কিছু নাহি বুঝে, সব কথায় খালি কৃষ্ণ কৃষ্ণের বলে। কিছু নাহি বুঝে পুত্রের মঙ্গল লাগি গঙ্গা বিষ্ণু পূজে। সচিমা গঙ্গা পূজা করেন, বিষ্ণু পূজা করেন, সবার কাছে প্রার্থনা করেন যাতে নিমাই ভালো হয়ে যায়, সুস্থ হয়ে যায়। কারণ তিনার মনে তো বিরাট দুঃখ। সচিমায় প্রথমে দেখো 8টা কন্যা মারা গেছে জন্মে জন্মে। তারপরে হলো এক বিশ্বরূপ, সেও সন্ন্যাস নিয়ে চলে গেল। তারপরে স্বামী মারা গেলেন। আর নিমাইকে তারপরে ছোট 11 বছরের ছেলে নিমাইকে লালন পালন করে বড় করেছেন। এখন সেই নিমাইও কৃষ্ণ প্রেমে পালন, এ আবার কোনদিন ঘর ছেড়ে পালাবে, সেই দুঃখের মধ্যে। স্বামী নিল, পুত্র নিল, যত কন্যাগণ, অবশিষ্ট আছে আমার মাত্র 1 জন নিমাই, মাত্র 1 জন। অনাতিনি মুরে কৃষ্ণ, দেখো এই বর সুস্থ হইয়া ঘরে থাকুক আমার বিশ্বাম্য। তাই ভগবানের কাছে বর প্রার্থনা করছেন নিমাই যেন সুস্থ হইয়া ঘরে থাকে, সে যেন সন্ন্যাস গ্রহণ করে না যায়। বধূকে আনিয়া পুত্রের সমীপে বসান। সচিমা কোন কোন সময় বিষ্ণুপাত করে, তুমি একটু বসো না ওর কাছে, একটু ভালো মন্দ কথাবার্তা বলো, তাহলে তার ভাবটা একটু দূরে যাবে। এই জন্য বধূকে আনিয়া পুত্র সমীপে বসান, দৃষ্টিপাত করিয়া প্রভু না চাহেন তার। কিন্তু বিষ্ণুপ্রিয়ার মুখের দিকেও মহাপ্রভু তাকান না, বিষ্ণুপ্রিয়ার সঙ্গে কোনো কথাও বলেন না। নিরবধি কালী ভাগবতের শ্লোক পড়েন, নিরবধি শ্লোক পড়ি করেন কুন্দন, কোথা কৃষ্ণ বলেন অনুক্ষণ, আর কিচ্ছু নয়। কখনো কখনো যেবা করেন হুঙ্কার, হঠাৎ করে কৃষ্ণ বলে হুঙ্কার দিয়ে উঠেন, ভয়েতে তখন বিষ্ণুপ্রিয়া দৌড়ে পালিয়ে সচিমায়ের কাছে চলে যায়। এমন একটা পরিস্থিতি উপস্থিত হয়েছে, কিছুতেই নিমাইকে সান্ত্বনা করা যাচ্ছে না। সচিমা মনে মনে একদিন চিন্তা করলেন যে নিমাই তো যখন যেখানে যায় যা কিছু পায় এনে আমাকে দেয়, এবার যে গয়াতে গিয়ে কৃষ্ণ প্রেম পেল ওটা তো আমাকে দেয় নাই, ওটা যদি আমাকে দিয়ে দিত সে তো ভালো হয়ে সুস্থ হয়ে দেখো, আমি না হলে বুড়া বয়সে পাগলই হলাম। মনে মনে চিন্তা করছেন, তাহলে আমি ছেলের কাছে চাইব। একদিন নিজ গৃহে আছেন শুইয়া, কৃষ্ণ প্রেমানন্দে কাঁদেন মহাপ্রভু বিবল হইয়া। রাধা ভাবে ব্যাকুল হইয়া প্রভু ডাকেন, মাতুর বিরহের হাত মাথে বুকে
মাথার মধ্যে কিল মারছেন, বুকের মধ্যে সাকর মারছেন। মাতুর বিরহ মানে কৃষ্ণ যখন বৃন্দাবন থেকে মথুরা চলে গিয়েছিলেন, তখন ব্রজগোপীদের মনে যে দুঃখ বিরহ উঠেছিল, তারা যে মাথার মধ্যে বুকের মধ্যে চাকর মারছিলেন, প্রাণ কেন বেরিয়ে যাচ্ছে না, এই জন্য সেই অবস্থা হয়েছে। আর মহাপ্রভু গোপী ভাবে ভাবিত, গোপীদের ভাবে ভাবিত হয়ে সেই মাতুর বিরহ কথা মনে পড়েছে। গোপীরা যেমন অক্কুরকে গালি দিচ্ছিল, আজ মহাপ্রভু সেইভাবে বিমূঢ় হয়ে ওই ভাবাবেশে গোপী ভাবে অক্কুরকে গালি দিচ্ছেন। আরে রে অক্কুর, মোর কৃষ্ণ লইয়া গেলি, ইহা বলি কাঁদেন প্রভু করিয়া ডিপুলি। কুবজার কুশ মতি ছিল, কৃষ্ণ নিল মোর, শতগতি লম্পট যুবতী যে চুর। ইহা বলি কাঁদেন প্রভু গর্জেন হুঙ্কার, পুলকে আকুল হইল অঙ্গ চমৎকার। বিস্মৃত হইয়া শচী বিশ্বম্বরকে পুছে, কি লাগিয়া কান্দবা এত দুঃখ কিসে? সবসময় কাঞ্চ, কান্দা বন্ধ হচ্ছে না। মায়ের বচন শুনে না দেয় উত্তর। সচিমা বারে বারে বলা সত্ত্বেও মহাপ্রভু সচিমায়ের প্রশ্নের কোনো উত্তর দিচ্ছেন না। খালি রুদনেই করে যাচ্ছেন, রুদনেই করে যাচ্ছেন, যেন রুদন করাটাই তিনার আনন্দ। এমন হচ্ছে, রুদন করেন প্রভু আনন্দে বিভোর। মহাপ্রভু যেন আজ রাধা ভাবে ভাবিত, কখনো গোপী ভাব, কখনো রাধা ভাব, কখনো ভক্ত ভাব, তারপরে আসবে ঈশ্বর ভাব। এক এক সময় এক এক ভাব আসতো তিনার। এইভাবে শুরু হয়েছে। বিস্মিত হইয়া শচী বিশ্বম্বরে জিজ্ঞাসা করেন, কিন্তু উত্তর দিচ্ছেন না। মহাপ্রভু আজ রাধা ভাবে ভাবিত হয়েছেন। রাধার কি হইল আজ অন্তরে ব্যথা। রাধারানীর যেভাবে অন্তরে ব্যথা ছিল, সেই ব্যথা নিয়ে গেল। বসিয়া বিরলে থাকেন একলা, না শুনেন কারু কথা। রাধার যে ব্যথা হয়েছিল সেই রকম ব্যথা। সদাই ধ্যায়েন চাইয়েন মেঘপানে, না চলে নয়ন তারা। বিরতি আহারে রাঙ্গা বসন করে, যেন যোগিনীর পাড়া। খাওয়া দাওয়ার দিকে কোনো ইচ্ছাও নাই, চিন্তাও নেই। খাবার বেড়ে তৈরি করে রাখা দেওয়া হয়, কোনো খবর নাই খাওয়া দাওয়ার। বিরহিত আহারে, খাওয়া দাওয়ায় আহার নেই। বিষ্ণুপ্রিয়া ধৈর্য হারা হয়ে গেছেন। প্রভু না খেলে তো উনি সেবা করতে পারছেন না। বিষ্ণুপ্রিয়া ধৈর্য হারা হয়েছেন। তিনি কি করবেন? পতির সুখের আশাই তো তার নয়ন ছিল। তাই তিনি দরজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আড়ালে আড়ালে থেকে দেখেন। সামনে যেতে সাহসও পান না, আর কিছু বলারও সাহস পান না। পাশে সর্বদা গদাধর পণ্ডিত আছেন, মহাপ্রভুর সেবা কাজে ব্যস্ত। তবে এই শচী দেবী মনে মনে গণে, কৃষ্ণ অনুরাগ প্রেম জানিল লক্ষণে। ঠিক আছে, আমার ছেলের কৃষ্ণ অনুরাগ হয়েছে, কৃষ্ণ প্রেম, ওখান থেকে আমাকে একটু দিলেই তো তার কমে যায়। বড় ভাগ্যবতী শচী সর্বগুণ তত্ত্ব জানে, পুত্রের সম্মুখে কহিন মধুর বচনে। শুনো বাপ নিমাই, শুনো শুনো আমার, শুনে শুনো আরে বাপ, মূল সোনার সুত, জগত দুর্লভ তোর দেখি অদ্ভুত। যথাযথ যাও তুমি, পাও যত ধন, আনিয়া আমারটাই করো সমর্পণ। কিন্তু গয়াতে পাইলে কৃষ্ণ প্রেমহেন ধন, দেবতার দুর্লভ বস্তু অমূল্য রতন। আমাকে তো দিলে না। মায়ের করুণা যদি থাকে তোর চিত্তে, দে কৃষ্ণ প্রেম ধন মাগেন চাইতে। আমাকে সেই কৃষ্ণ প্রেম দিয়ে দে।
এতক বচন শুনি শচী মাতা কহিলা, হৃদয় বিধরে প্রভু হাসিতে লাগিলা। মহাপ্রভু তখন হাসছেন, হেসে হেসে বলছেন, তোমাকে প্রেম দেওয়া যাবে না। বৈষ্ণব প্রসাদে প্রেম পাবে মাতা তুমি, নিশ্চয় জানিও কথা কহিলাম আমি। বৈষ্ণবের কৃপা ছাড়া এই প্রেম পাওয়া যায় না। আর তুমি বৈষ্ণব চরণে অপরাধ করেছ মা, অতএব তোমাকে কৃষ্ণ প্রেম দেওয়া যাবে না। কখন? কোন বৈষ্ণবের চরণে অপরাধ করলেন? যখন আমার দাদা বিশ্বরূপ সন্ন্যাস গ্রহণ করেছিলেন, তখন তিনি অদ্বৈত প্রভুকে কত গালি দিয়েছে। এই অদ্বৈতের কারণে আজ আমার ছেলেটা সন্ন্যাস নিয়ে চলে গেল। আমরা ছেলের বিয়ের ব্যবস্থা করেছিলাম, মেয়ে দেখেছিলাম, কত কিছু করেছিলাম। ছেলে সংসারী হবে, গৃহে থাকবে, ওই কারণে যতক্ষণ বৈষ্ণব অপরাধ থাকে ততক্ষণ প্রেম ভক্তিতে বাদ, প্রেম পাওয়া যায় না। বৈষ্ণব গোসাই প্রেম দিতে পারে, তাহা বিনা প্রেম দিতে অন্য নাহি ধরে। বৈষ্ণব ছাড়া অন্য কেউ কখনো কৃষ্ণ প্রেম ভক্তি দান করতে পারে না, পারবেও না। এই কথা বলে মহাপ্রভু ওখান থেকে উঠে চলে গেলেন, দিলেন না সতীমাকে প্রেম। এদিকে নিমাই তো স্কুলে যান না, বিদ্যালয়ে টুল খুলেন না, বিদ্যার্থীগণ কি করবেন? 3 মাস তো লেখাপড়া বন্ধ ছিল, এখন আসার পরে আরো কতদিন গত হয়ে গেল। সব বিদ্যার্থী একত্র হয়ে গঙ্গাদাস পণ্ডিতের কাছে গিয়ে উপস্থিত। গঙ্গাদাস পণ্ডিতের কাছে বলছে, গুরুজি আমাদের লেখাপড়া তো সব বন্ধ হয়ে গেছে, 3 মাস তো গয়াতে আসা যাওয়াতে গেল, তারপরে আসলেন, আসার পরে এতদিন গত হয়ে গেল, এখন পর্যন্ত তিনি আমাদেরকে পড়াচ্ছেন না। দেখতে দেখতে পৌষ মাস এসে গেছে। তারা গিয়েছিলেন কখন? আশ্বিন মাসে। আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, 4 মাস। 4 মাস ধরে আমাদের লেখাপড়া বন্ধ। অতএব আপনার শিষ্যকে একটু বুঝান, নিমাই পণ্ডিতকে আপনার শিষ্যকে একটু বুঝান, উনি যাতে গিয়ে এখন টুলটা খুলে আমরা যাতে আবার লেখাপড়া অধ্যয়ন শুরু করতে পারি। গঙ্গাদাস পণ্ডিত তখন মহাপ্রভুর বাড়িতে আসলেন। নিমাই গঙ্গাদাস পণ্ডিতকে দেখা মাত্র গিয়ে দণ্ডবত প্রণাম। গঙ্গাদাস পণ্ডিত বলছেন, নিমাই গয়া থেকে এসেছে তো অনেক দিন হয়ে গেছে, এখন একটু যাও, তুলে গিয়ে খুলো। সমস্ত বিদ্যার্থীগণ তোমার মুখের দিকে তাকিয়ে বসে আছে, তারা তো কেউ অন্য কোনো তুলে গিয়ে ভর্তি হয় নাই, লেখাপড়াটা 4 মাস ধরে বন্ধ। অতএব তুমি যাও, কালকে থেকে গিয়ে টুল করে স্কুল করো। ঠিক আছে। গুরুজির কাছে আর কিছু বললেন না, ঠিক আছে যাবো। পরের দিন সকালে মহাপ্রভু গিয়ে গুরুকুল করলেন, টুল করলেন, বিদ্যার্থীরা আসলো, বসলো, এবার শুরু হয়ে গেছে কৃষ্ণ কথা। সবকিছুর মধ্যে কৃষ্ণ, যা কিছু করার সবকিছুর মধ্যে কৃষ্ণ। ওরা তো আর বুঝে না। লেখাপড়া ঘাসটাই এখন সমস্ত পরিবর্তন হয়ে গেছে। আগে ব্যাকরণে পড়েছে নর, নরু, নরা, এখন কৃষ্ণ শব্দ। আগে ব্যাকরণে পড়েছে লতা শব্দ সাধন, এখন রাধা। এখন আর বাহ্যিক কিচ্ছু নেই, সব ভগবানের নাম দিয়ে শুরু হয়েছে। আগে বলতো ও আ ক ক কে স্বরবর্ণ, এখন বলছে সর্বজন। ও আ ক ক হলো সর্বজন, ক ক গ গ উ আমরা বিষ্ণু ব্যঞ্জন বর্ণ, এখন বলছেন বিষ্ণুজন। পরিবর্তন, বিষ্ণুজন, এইভাবে আরম্ভ হয়। এখন ওরা তো কিছু বুঝতে পারছে না।
সবকিছুতেই ভগবত তত্ত্ব, সবকিছুতেই ভগবত তত্ত্ব নিয়ে কথা। কারণ এই যে স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ সব ভগবানের কণ্ঠ থেকে, মুখ থেকে, ঠোঁট থেকে উচ্চারণ হয়েছে, জিহ্বা থেকে উচ্চারণ হয়েছে, একেবারে মূল বেদেতে চলে গেছে। ভাগবত দেওয়া আছে বিরাট পুরুষের কোন কোন স্থানে কোন কোন বর্ণের উৎপত্তি হয়েছিল, এই অক্ষরগুলোর উৎপত্তি স্থান দেওয়া আছে ভাগবতে। মহাপ্রভু এখন সেই সমস্ত কথা বলেন। বিদ্যার্থীরা তো কিছুই বুঝে না। বিদ্যার্থীরা বলছেন ওসব আমরা বুঝি না, আমাদেরকে আগের মতো পড়াও। বলে আগের মতো আর আমি পড়াতে পারবো না, আগের মতো আমি আর পড়াতে পারবো না, এখন তোমরা অন্য স্কুলে গিয়ে ভর্তি হও। আবিষ্ট হইয়া প্রভু করেন ব্যাখ্যা, সূত্র বৃত্তি টিকা সব হরিনাম দিয়ে আরম্ভ করে দিয়েছেন। এই জন্য একটা ব্যাকরণের নাম আছে হরিনামামৃত ব্যাকরণ। হরিনামামৃত ব্যাকরণ, ওই ব্যাকরণ যে পড়বে তার ভজন হয়ে যাবে। সব ভগবানের শব্দ নাম দিয়ে সবকিছু। জীবগোস্বামী পাদ এই গ্রন্থটা পরে রচনা করেছেন এবং বৃন্দাবনে নবদ্বীপে এখনো এই গ্রন্থ পড়া হয় স্কুলে। হরিনামামৃতম ব্যাকরণ, এই ব্যাকরণ কোর্স পূর্ণ করতে 3 বছর সময় লাগে। 3 বছরে 3টি পরীক্ষা হয়, আদ্য মধ্য উপাধি। এই পরীক্ষায় ফাঁস হলে পরে আপনার নামের শেষে লাগবে তীর্থ, আসবে কি ব্যাকরণ তীর্থ। ব্যাকরণ তীর্থ পাশ হওয়ার পরে আপনি যাবেন বৈষ্ণব দর্শন, তারপরে আপনি ন্যায়, তারপরে তর্ক, তারপরে অলঙ্কার, এগুলি আস্তে আস্তে একটা একটা করে উপাধি আপনার লাগবে। এই ব্যাকরণ তীর্থ উপাধি পাওয়া যায়। যাই হোক, আজ মহাপ্রভু সবকিছুতে এই হরিনামের ব্যাখ্যা করে যাচ্ছেন। প্রভু বলে সর্বকালে সত্য কৃষ্ণ নাম, সর্বশাস্ত্রে কৃষ্ণ বহি নাহি বলে আন। কেন কৃষ্ণ নামে যার নাহি রতি মতি, করিলেও সর্বশাস্ত্র তাহার দুর্গতি। এতদিন তোমরা যা লেখাপড়া করেছ আর দরকার নাই, এবার পুঁথি বন্ধ করে রেখে দাও, হরি ভজন করো, কৃষ্ণ ভজন করো। কনেক হইল বাহ্য দৃষ্টি বিশ্বাম্বর, সলজ্জিত হইয়া কিছু কহিল উত্তর। আজই আমি কোন সূত্র তোমাদেরকে পড়াইলাম বলতো? পড়ুয়া বলে কিছুই তো বুঝতে পারলাম না। হাসিয়া বলেন বিশ্বাম্বর, শোনো সব ভাই, পুঁথি বান্ধিয়া আজ চলো গঙ্গা স্থানে যাই। বান্ধিয়া পুস্তক সব ভক্তগণ গঙ্গা স্থানে গমন করলেন। দ্বিতীয় দিবসে আবার লেখাপড়া শুরু হলো। মহাপ্রভু আসার পরে এই শুরু করে দিলেন। পড়ুয়া বর্গ সব অতিহিষ্ট হইয়া উষাকারে পড়িতে আইলা প্রভুর সমীপে। মহাপ্রভু বসলেন পড়াইতে, শুরু করে দিলেন কৃষ্ণ কথা। কৃষ্ণ কথা শুরু করে দিলেন। কৃষ্ণ কথা বিনা আর নাহি আইসে জিহ্বায়, সন্ধি বর্ণ সমাস সবকিছু কৃষ্ণ কথা। প্রভুর সঙ্গে সর্ববনে সর্বসিদ্ধ নারায়ণ শিষ্যগণ বর্ণ সিদ্ধি হইল কেমনে, তারা বুঝতেই পারছেন। প্রভু প্রতিটা জিনিসের মধ্যে কৃষ্ণ কথা দিয়ে বলেন, এতে তারা বুঝতে বড় অসুবিধে হচ্ছে। কি করা যায়? কয়েকজন শিষ্য গিয়ে আবার গঙ্গাদাস পণ্ডিতের কাছে বিচার। গয়া হইতে আসার পরে নিমাই পণ্ডিত সবকিছুতেই কৃষ্ণ শব্দ, রাধা শব্দ, গোপী শব্দ, নারায়ণ বিষ্ণু ভগবানের নাম দিয়ে দিয়ে সবকিছু সাধন করেন, সিদ্ধি করেন। আমরা তো ওইসব বুঝতেই পারি না, আমাদের মাথায় এগুলা ঢুকে না। আগের লেখাপড়ার একটা সিলেবাস ছিল আলাদা, এখন আলাদা হয়ে গেছে হঠাৎ করে।
সর্বশিষ্য গঙ্গাদাস পণ্ডিতের স্থানে কহিলেন গিয়া সব ঠাকুরের বাখানে। নিমাই পণ্ডিত এখন কি আরম্ভ করেছেন? এবে যত বাখানের নিমাই পণ্ডিত শব্দ সঙ্গে ব্যাখ্যা কৃষ্ণের চলিত, প্রতিটা শব্দের সঙ্গে ব্যাখ্যা কৃষ্ণ চলিত। যেমন ও আর ও মিললে আ হয়, ঠিক না? এখানে কি হয়েছে? ও আর ও মিললে আ হলো। মহাপ্রভু বলছে যে একাত্মক, একাত্মক। ও ও মিললে আ হলো, আটা হলো একাত্মক। যেমন রাধা কৃষ্ণ এক আত্মা, দুই দেহ ধরেছেন। এইভাবে জিনিসগুলাকে সব বলে কৃষ্ণ তত্ত্ব দিয়ে ব্যাখ্যা, রাধা তত্ত্ব দিয়ে ব্যাখ্যা, এই সব শুরু হয়ে গেল। তাই তারা গিয়ে বলছেন, গয়া হইতে যাবৎ আসিলেন ঘরে, কৃষ্ণ বিনা তার ব্যাখ্যা কিছু নাহি সুরে। প্রতি সূত্রে প্রতি শব্দের অর্থ এই প্রকার করিয়া প্রতিদিন কৃষ্ণ ব্যাখ্যা করেন বসিয়া, আমরা তো কিছু বুঝতে পারি না। উপাধ্যায় ও শিরোমণি বিপ্র গঙ্গাদাস শুনিয়া বলেন, ঠিক আছে তোমরা যাও, আমি আবার নিমাই পণ্ডিতের কাছে যাব, গিয়ে বলো বলে যাও তোমরা। বিদ্যার্থীরা তখন চলে গেলেন। গঙ্গাদাস পণ্ডিত আবার পরদিন আসলেন মহাপ্রভুর কাছে। পরের দিবস আসলে নিমাই পণ্ডিত আবার গুরুজি আসছেন বলে দেখে প্রণাম করলেন। গঙ্গাদাস পণ্ডিত বলেন, শোনো পাপ বিশ্বাম্বর, ব্রাহ্মণের অধ্যয়ন কর্মটা এটি বেদের কর্ম। বেদ বলছে ব্রাহ্মণ অধ্যয়ন করবে, অধ্যাপনা করবে, দান লেনা দান দেনা, যজ্ঞ করনা যজ্ঞ করানা, এই সমস্ত কাম তো ব্রাহ্মণের। অতএব তুমি আগে যেভাবে পড়িয়েছ তাদেরকে সেইভাবে পড়াও, না হলে তো এদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাচ্ছে। ইহা বলি ভালো মতে অনেক বুঝাইলেন। পর অধ্যয়ন, অধ্যয়ন হইলে সে বৈষ্ণব ব্রাহ্মণ। দেখো তোমার কাছে অধ্যয়ন করলে পরে এই সমস্ত ছেলেমেয়ে সব বৈষ্ণব ব্রাহ্মণই হবে। প্রভু বলেন, তোমার চরণের প্রসাদে নবদ্বীপে কেউ আছে কি আমার কর্ম বিবাদে? আমি যে সমস্ত ব্যাখ্যা করতেছি, আসব দিয়ে কোন পণ্ডিত খণ্ডন করতে পারে? নবদ্বীপে তাহা স্থাপিবে কুঞ্জ। এই কথা বলে নিমাই পণ্ডিত প্রণাম করে চলে আসলেন। এবার বসছেন পড়ুয়া সকল, এবার বসেছেন। আজকে আলোচনা হবে ধাতু কত প্রকার এবং কি কি সংজ্ঞা নিয়ে আলোচনা। কিন্তু সেখানেও ভগবান কৃষ্ণ শব্দ দিয়ে আরম্ভ করে দিয়েছেন, কৃষ্ণ শব্দ দিয়ে ব্যাখ্যা শুরু করে দিয়েছেন। এবে যারে নমস্কারী কহিলাম জ্ঞান, আরম্ভ করলেন কৃষ্ণ কথা। ছাত্ররা কেউ বুঝতে পারছে না। মহাপ্রভু বললেন, যারা বুঝতে পারো না তারা অন্য টুলে গিয়ে ভর্তি হয়ে না। আমার দ্বারা কৃষ্ণ শব্দ ছাড়া অন্য কোন শব্দ ব্যাখ্যা করা সম্ভব হবে না। অতএব তোমরা অন্য স্কুলে গিয়ে ভর্তি হও, লেখাপড়া করো। এই মতো পবিত্র পূজ্য যে কৃষ্ণের শক্তি, হেন কৃষ্ণ ভাই সব পরধীর ভক্তি। বল কৃষ্ণ, ভজ কৃষ্ণ, শুন কৃষ্ণ নাম, অহনিশি শ্রীকৃষ্ণ চরণ কর ধ্যান। দেখো বকাসুর, অগাসুর, পতুলা, তারা কত বড় অসুর ছিল। কিন্তু যদিও কৃষ্ণ ভজন তারা করে নাই, কিন্তু কৃষ্ণের চরণ স্পর্শ তারা মুক্ত হয়ে গেল। যাবৎ আছে দেহের মধ্যে প্রাণ, তাবৎ করো কৃষ্ণ পদপদ্ম ধ্যান। প্রভু বলেন, এই হলো আমার ব্যাখ্যা, এছাড়া দ্বিতীয় আর কোনো ব্যাখ্যা আমার কাছে নাই। যদি তোমাদের ভালো না লাগে তোমরা অন্য স্কুলে গিয়ে ভর্তি হও, লেখাপড়া করো। এই বলে মহাপ্রভু
প্রতিবন্ধ করে দিলেন। প্রভু বলেন পুনরূপে আচ্ছা দিয়ে বললেন চলো এখন গঙ্গা স্নানে যাই। বলে সবাইকে নিয়ে গঙ্গা স্নানে চলে গেলেন। গঙ্গা স্নান করতে করতে মহাপ্রভু জিজ্ঞাসা করছে, আচ্ছা ছাত্রগণ বলো তো এখন আমাকে দেখতে কিরকম লাগছে? প্রভু বলে কোন রূপে দেখো হয় আমারে, পড়ুয়া সকল বলে মহা চমৎকারে। তোমাকে দেখে চমৎকার লাগতেছে। আর কিরকম চমৎকার লাগতেছে? যে কম্প অস্ত্র পুলক দেহিতে তোমার, এমত কবু না দেখি তোমায়। তোমার দেহের মধ্যে অস্ত্র কম্প পুলক আদি আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে। এইভাবে আরো 10 দিন গত হয়ে গেল। লেখাপড়া কিন্তু পড়ুয়াগণ বুঝতে পারছেন না। মহাপ্রভু সম্পর্কে আবার গেলেন, গিয়ে সেখানে গিয়ে বিচার দিলেন সেই গঙ্গাদাস পণ্ডিতের কাছে। গঙ্গাদাস পণ্ডিত তখন বললেন, একে তো আমি একবার দুবার গিয়ে বুঝাইলাম, তারপরেও সেটা হচ্ছে, এখন কি করা যায়? মহাপ্রভুর দিন দিন অনুরাগ বৃদ্ধি হচ্ছে। কারণ দীক্ষা নেওয়ার পরে এতদিন গত হয়ে গেছে, এখনো গুরু সঙ্গ হয় নাই, গুরুর সঙ্গে দেখা নাই, গুরুদেবের সঙ্গে সাক্ষাৎ নাই। তাই গুরুর বিচ্ছেদে দুঃখ তিনি পাচ্ছেন। এদিকে যে সমস্ত পড়ুয়াগণ মহাপ্রভুর কাছে পড়তেন, মহাপ্রভু আর পড়াবেন না বলে তাদের মনে দুঃখ উৎপন্ন হচ্ছে, তারাও দুঃখ পাচ্ছেন। তাহলে আমরা কি করব? আমরা ওই কোনো অধ্যাপকের কাছে গিয়ে পড়বো না, বরং আমরা পড়া বন্ধ করে মূর্খ হয়েই থাকব। মহাপ্রভু বললেন, কৃষ্ণ ভজন করো, বলে ভগবান তোমাদেরকে উদ্ধার করবেন। এত বলি প্রভুরে করিয়া হাত জোর, পুস্তক দিল সবে শিষ্যগণ দূর। আজকে থেকে আমাদের লেখাপড়া বন্ধ, আর আমরা লেখাপড়া করবো না। হরি বলে শিষ্যগণ করিলেন ধনী সর্বলোকে। আচ্ছা, সর্বলোকে করিয়া কান্দিন দ্বিজ মনে। আশীর্বাদ করে প্রভু শ্রী গৌর সুন্দর, অবিলাস পূর্ণ হোক যার যে আছে মন। বলছেন তোমরা লেখাপড়া না করলেও তোমরা সর্বশাস্ত্রে পণ্ডিততা লাভ করতে পারো। আশীর্বাদ। আমাদের মানসী গঙ্গার তীরে রাধাকুণ্ড, রাধাকুণ্ড থেকে 4 কিলোমিটার দূর হলো গোবর্ধন পর্বত। ওখানে ধানঘাটি নামে একটা জায়গা আছে, তার পাশেই মানসী গঙ্গা নামে একটা জলাশয় আছে, যেটা ভগবান শ্রীকৃষ্ণের মন থেকে গঙ্গাকে প্রকট করেছিলেন। এই জন্য মানসী গঙ্গা। বৃন্দাবনের কয়েক স্থানে গঙ্গা আছে, কৃষ্ণ গঙ্গা, মানসী গঙ্গা, চরণ গঙ্গা, ভগবতী গঙ্গা, এইভাবে বিভিন্ন স্থানে গঙ্গা আছে বৃন্দাবনে। তো মানসী গঙ্গা তীরে কৃষ্ণদাস নামে এক সিদ্ধ বাবা থাকতেন। তিনিও এই হরিনামামৃত ব্যাকরণ করতেন আর সাধন ভজন করতেন। এখন ভজন করতে গেলে পড়া মুখস্থ হয় না, আর পড়া মুখস্থ করতে গেলে ভজন পূর্ণ হচ্ছে না। সংখ্যা ভাবে পড়া মুখস্থ না হলে স্কুলে গেলে পণ্ডিত মশাই দ্বিতীয় দিনের পড়া আর দেয় না, ওটা আগে মুখস্থ করে আসো, তারপরে দ্বিতীয় দিনের পড়া দিব। মনে খুব দুঃখ পাচ্ছে, কি করে উপায়? পড়তে গেলে ভজন পূর্ণ হইবে না, আর ভজন পূর্ণ করতে গেলে পড়া পূর্ণ হয় না, বড় দুঃখ পাচ্ছে, কি করবে? আর লেখাপড়া না করলে এই যে আমাদের মহাজনগণ সংস্কৃতে এত শ্লোক রচনা করে, এত গ্রন্থ রচনা করে গিয়েছেন, সেগুলো আস্বাদন করা যাবে না। এই জন্য লেখাপড়ার দরকার আছে, প্রয়োজন আছে। বলে খুব দুঃখ পাচ্ছে, কুটিয়ে বসে বসে কান্না করছেন, কি করবে? ভোর রাত্রে সনাতন গোস্বামী পাঠ আর ললিতা সতী এসে উপস্থিত। দরজা খটখটাচ্ছে, কৃষ্ণদাস দরজা খুলো, কৃষ্ণদাস দরজা খুলো। সনাতন গোস্বামী পাঠ তখন অপ্রকট হয়ে গেছেন,
250 বছর হয়ে গেছে, কিন্তু চলে এসেছে, তারা এখনো আছে। যেই দরজা খুলেছেন দেখেন ললিতা সখী আর সনাতন গোস্বামী চরণে পড়ে গেলেন, প্রণাম করলেন, আশীর্বাদ দিলেন, আজকে থেকে আর তোমার ব্যাকরণ করতে হবে না, তুমি ভজন করো, সর্ববিদ্যায় তুমি পারদর্শী হবে, তুমি যে গ্রন্থ রচনা করে যাবে সেই গ্রন্থে কেউ ভুল ধরতে পারবে না, আর তোমাকে করতে হবে। সেই দিন থেকে ব্যাকরণ করা বন্ধ। তিনি অষ্টকালীন গোবিন্দল্লা অমৃত গুটিকা রচনা করে গেছেন, গুটিকা সারা বিশ্বে সবাই পড়তেছে, এমন গ্রন্থ রচনা করে গিয়েছেন। রাধা কৃষ্ণের তিনি সাক্ষাৎ দেখতেন, কৃষ্ণ কখন উচ্চারণ করছেন, কখন নৌকা বিলাস করছেন, রাধা রানী কখন নৌকায় উঠতেছেন, সব নৌকা বিলাস করতে গিয়ে রাধা রানীর চরণে নকুর পড়ে গেছিল মানসী গঙ্গার জন্য, কৃষ্ণদাস বাবা গিয়ে ডুব দিয়ে গিয়ে সেই নকুর তুলে এনে রাধা রানীর পায়ে পড়িয়ে দিয়েছে। সমস্ত যা যা দেখেছেন সব লিখেছেন গ্রন্থে, চিন্তা করতে পারছেন, অথচ লেখাপড়া করেনি, আশীর্বাদ। ঠিক তেমনি ভাবে আজ মহাপ্রভু আশীর্বাদ দিয়েছে। মহাপ্রভু বললেন তোমাদেরকে আর ব্যাকরণ করতে হবে না, আমি তোমাদেরকে আশীর্বাদ দিলাম, তোমাদের যার যেটা মনোবাঞ্ছনা ছিল বাসনা সেটা পূর্ণ হবে। শিষ্যগণ বললেন ঠিক আছে, তাহলে আমরা এখন কি করব? সংকীর্তন, আর কিচ্ছু না। এখন থেকে তোমরা অহরহ অহনিশি সংকীর্তন করো, হরিনাম জপনীয়, হরিনাম কীর্তনীয়, দুটাই। হরিনাম জপ করো, হরিনাম কীর্তন করো। আপনে আপনে শিকান প্রভু শিষ্য নন্দন আরম্ভ করলেন কীর্তন। হরি হরই নম, কৃষ্ণ যাদবায় নম, গোপাল গোবিন্দ নাম শ্রীমধুসূদন। শিক্ষা হাততালি দিয়ে দিয়ে লয় তাল মান সব শিক্ষা দিচ্ছেন। নিকটে বসিয়া প্রভু হাততালি দেন, যত বৈষ্ণবের ঘর আছে সবার ঘরে যান আর বসে এইভাবে কীর্তন আরম্ভ করে দিলেন। প্রথমে মহাপ্রভু শিষ্যগণকে নিয়ে আরম্ভ করলেন কীর্তন, তারপরে একে একে বিভিন্ন ভক্তদের বাড়িতে গিয়ে কীর্তন আরম্ভ করলেন। সচিমার বয়স ধীরে ধীরে এখন ৬৭ বৎসর পার হয়ে ৬৮ বৎসরে পড়ে গেছে। স্বামী নেই, আর একটা মাত্র পুত্র, আর কোন পুত্র কন্যাও নেই। সম্বল তো একমাত্র নিমাই, শিবরাত্রি সল্পে, সেও পাগল, সেও এখন পাগলের মতন চলছে। তাই সচিমার খাওয়া দাওয়া ঠিক মতো নেই, ঘুম নেই। কারণ যুবক ছেলে যদি এইরকম কৃষ্ণ প্রেমে উন্মাদ হয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে, সংসার চলবে কেমন করে? খাওয়ার ঠিক নেই, ঘুমের ঠিক নেই, কোনো কিছু ঠিক নেই, ছেলে তো কখন কি হয়ে যাবে। একদিন সচিব পুত্রের অগ্রতে বসিয়া তাহারে সচেতনে কয়েকটি প্রশ্ন জিজ্ঞাসা করলেন। কিন্তু সচিমা যা কিছু বলেন মহাপ্রভু তার বিপরীত উত্তর দেন। শুনেন একটা, উত্তর দেন আরেকটা। যত কিছু বলে সচিব পুত্রের উত্তর, কৃষ্ণ বহি আর কিছু না বলেন নিঃসম্বর। সচিব বলে নিমাই আজকে কি পড়া পড়িলে? নিমাই বলে কৃষ্ণ নাম পড়িলাম। সচিব বলে আমি তো তা বলছি না, আমি বলছি আজকে ব্যাকরণে কোন বিচার করলে? নিমাই বলছে রাধা কৃষ্ণের তত্ত্ব বিচার করলাম। সচিমা বলছে আরে আমি এই কথা বলছি না, আমি বলছি আজকে তুমি কোন পড়া করেছ? অন্য উত্তর দিচ্ছে, ওরে নিমাই তুই কি পাগল হয়ে গেছিস? আমি এক কথা বলছি তুই আরেক কথা বলছিস, উত্তর দিচ্ছিস। চিন্তা, ছেলের বায়ুরূপ হয়ে গেছে।
লোকে বলে বায়ুরূপ হলে মাথায় ঠান্ডা তেল দিতে হয়, ঠান্ডা জল দিতে হয়। শচী মায়ের করে চিন্তা, পুত্র বিনে শচীর কিছু নাহি জানে আর, স্বভাবে কহেন বিশ্বাম্বর ব্যবহার, তাহার কেমন রীতি বুঝিতে না পান, ক্ষণে হাসে ক্ষণে কান্দে ক্ষণে মূর্ছা যান, আপনা আপনি করে মনে মনে কথা, ক্ষণে বলে ছিড়িয়া ছিড়িও আমি পাষণ্ডীর মাথা, ক্ষণে গিয়ে লাভ দিয়ে উঠে গাছের আগায়, নামিতে নয়ন জল ভূমিতে ঝরে যায়, দণ্ড কিরিমিরি দন্ত দন্ত করিমরি করে মালসাট মারে, গড়াগড়ি যায় বাক্য নাহিস পরে। এইভাবে শুরু হয়ে গেছে। গ্রামবাসীগণ বলছে, ওগো সচিমা, মনে হয় তোমার ছেলের বায়ুরূপ দেখা দিয়েছে, পাগল হয়েছে, তাকে ঘরের মধ্যে বেঁধে রাখো। নাস্তিক লোক কিছু আছে তো, ওরা তো কৃষ্ণ ভজন বুঝে না, কৃষ্ণ প্রেমও বুঝে না, ওই সম্বন্ধে তাদের কিছু অভিজ্ঞতাও নেই। কেউ বলে নারকেল তেলের জল মাথায় দাও, কেউ বলে পক্ষ তেল মাথায় দিও, কেউ বলে ঠান্ডা জলে স্নান করাও, কেউ বলে তাকে বেঁধে রেখে দাও ঘরে। নিমাই পাগল হয়েছে আর দুনিয়ার সবাইকে এখন পাগল বানাবে। পরম উদার সচি জগতের মাতা, যার মুখে যা শুনে সেটাই করতে চায়। চিন্তায় বেকুল সচি কিছু নাকি জানে, শিবসাদী বৈষ্ণবের কাছে গিয়েও তিনি কহেন, দেখো আমার নিমাইয়ের কি হয়। তোমরা তো বৈষ্ণব, তোমরা তো অনেক পুরাণ বৈষ্ণব, তোমরা কি সুন্দর স্ত্রী পুত্র কন্যা আত্মীয় স্বজন ইষ্টি কুটুম্বকে নিয়ে সংসার করতেছ, কৃষ্ণ ভজন করতেছ, সবই করতেছ, কিন্তু আমার নিমাইয়ের একই অবস্থা হইল। তোমরা একটু দেখো, তোমরা একটু বুঝাও। এইভাবে বলতেন। শিবাস পণ্ডিতের কাছে গিয়ে বলতেন, অন্যান্যদের কাছে গিয়ে তিনি বলতেন। মহাপ্রভু কারো কথা শুনতেন না। তিনি সকালবেলা স্নান করে উঠে তুলসীকে জল দান, তুলসীকে প্রণাম করে আর গুরুমন্ত্র জপ করতেন। কোনো দিন তিনি শিবাস পণ্ডিতের কাছে যাইতেন। সচিমা তো আগেই বলে এসেছেন। শিবাস পণ্ডিত তখন মহাপ্রভুকে ডাকলেন যাওয়ার জন্য। মহাপ্রভু শিবাস পণ্ডিতের গৃহে গিয়ে উপস্থিত হলেন। তখন শিবাস পণ্ডিত বুঝাইলেন, দেখো নিমাই, লোকে বলে তুমি নাকি পাগল হয়েছ, তোমার নাকি বায়ুরূপ হয়েছ। আচ্ছা তুমি সত্যি করে বলো তো, তোমার কি হয়েছে? কি হয়েছে? মহাপ্রভু বলছেন, আমার তো কিছুই হয় নাই। আমি কৃষ্ণ প্রেমে মাতুহারা হয়ে কৃষ্ণ কৃষ্ণ, আমি যে কখন কাঁদি, আমি যে কখন হাসি আর কখন ধুলায় গোড়া করে, সেটা আমি জানি না। আমি নিজেই জানি না, নিজেই বুঝি না। হ্যাঁ, আমার যে কখন কি হয়। হাসিয়া বলেন শিবাস পণ্ডিত, ভালো মতি তোমার হয়েছে। তোমার যেমন মতি হয়েছে এটা তো ভক্তির লক্ষণ, কিন্তু সংসারে থাকতে গেলে একটু মায়ের সুখ দেখতে হয়, স্ত্রীর সুখ দেখতে হয়, সবাইটাই একটু লক্ষ্য রাখতে হয়, দেখতে হয়, যাতে সবাই সুখে থাকে, খুশিতে থাকে, আনন্দে থেকে, তবে ভালো হয়। মহাপ্রভুকে বোঝাচ্ছেন, তোমার কৃষ্ণ প্রেম হয়েছে এই কথা শুনে আমরাও কৃতার্থ হয়েছি, আমরাও ধন্য হয়েছি। শুনো নিমাই, আজ তুমি গৃহে যাও, মায়ের সঙ্গে স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করলে তাদেরও চিন্তা দূর হইবে। সর্বক্ষণ তারা তোমার চিন্তায় চিন্তিত, তাদের খাওয়া দাওয়া ঠিক মতো হচ্ছে না, আহার নিদ্রা ঠিক মতো হচ্ছে না, আর এইভাবে কিছুদিন গেলে তো তারাও অসুস্থ হয়ে পড়ে যাবে। তুমি যেমন তাদের একমাত্র সম্বল, তুমি বিনা তো আর তাদের কেউ নেই, অতএব তাদের দিকটাও তোমাকে লক্ষ্য করার প্রয়োজন। সবাই বলে তোমার বায়ুরূপ হয়েছে, আর তুমি কিছুদিন ভালোভাবে চলো, দেখো কেউ কিছু বলবে না। মহাপ্রভু বলছে ঠিক আছে, তাই হবে। অতঃপর মহাপ্রভু চলে আসলেন।
আসার পরে সচিমাকে বললেন, ওমা আমি একটা বৈষ্ণব সেবা দিব। তীর্থ থেকে এসেছি না, গয়াতে গিয়ে শ্রাদ্ধ করে আসলাম, দীক্ষা গ্রহণ করে আসলাম, কিন্তু এতদিন পর্যন্ত একটা বৈষ্ণব সেবা দেওয়া হলো না। অতএব আমি একটা বৈষ্ণব সেবা দিব। সমস্ত নবদ্বীপের যত বৈষ্ণব আছেন সবাইদেরকে নিমন্ত্রণ করে ভোজন করাবো, আমি বৈষ্ণব সেবা দিব। এই বলে মহাপ্রভু প্রস্তাব রাখলেন। সচিমায়াতে রাজি হয়ে গেলেন। তাহলে মহাপ্রভুর বৈষ্ণব সেবার কথা আগামী কল্য আস্বাদন করা যাবে। আজকের মতো হরি কথা এখানে বিশ্রাম। যদকরম পদবষ্টম মাত্রাহীনশ্চ যদ্ভবেৎ তৎসর্বক্ষমতাং দেবং প্রসিদ্ধং পরমেশ্বর। ওম সর্বে ভবন্তু সুখিনঃ সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।